Subscribe my channel and press the bell icon for more updates. Hello everyone, আজকে আমরা করব লিনিয়ার প্রোগ্রামিং এর ডুয়ালিটি। তো ডুয়ালিটি জিনিসটা কি? ডুয়ালিটিটা হলো কোন একটা ধরনের প্রবলেম আমাদের কি হয় পয়েন্ট অফ ভিউ, যেটা মানে এক একজন কোন একটা প্রবলেমকে এক এক রকম ভাবে দেখতে পারে। সাপোজ ধরুন কোন একটা সেলসম্যান, ও কি করছে, ও চাইছে যে ওর প্রফিটটাকে ম্যাক্সিমাম করবে। ঠিক আছে, প্রফিটটাকে কি করবে, ম্যাক্সিমাম করবে। তাহলে তখন কি করবে, ওর যেগুলো ধরনের সামগ্রী আছে সেগুলো কি হবে, প্রত্যেকটাতে প্রফিটও বাড়ানোর চেষ্টা করবে। প্রত্যেকটাতে প্রফিট বাড়ে তখন কি হবে, ম্যাক্সিমাম প্রফিটটা ওর পাবে, তাই না? অনেক আবার কি হতে পারে কি, আরেকটা সেলসম্যান ধরো ও বলছে কি যে ওর লসটাকে মিনিমাম করবে। ঠিক আছে, তাহলে সেম জিনিস, কেউ ভাবছে প্রফিটটাকে ম্যাক্সিমাম করবে, কেউ ভাবছে কি ওর লসটাকে মিনিমাম করবে। কিন্তু দেখো কথার কিন্তু মানে একটাই, প্রফিট ম্যাক্সিমাম মানে ও যা, ওর লস যদি মিনিমাম করে তাহলে কি হবে, প্রফিটটা ম্যাক্সিমাম হবে, আবার প্রফিট ম্যাক্সিমাম করে লসটা মিনিমাম হবে। দুটো কিন্তু একই জিনিস, কিন্তু যখন তুমি প্রফিটটাকে ম্যাক্সিমাম ধরে করবে তখন কিন্তু তোমার সাবজেক্ট টু কন্ডিশনগুলো আলাদা হবে, তুমি কি কি বাড়াচ্ছ বা কোথায় ম্যাক্সিমাম করতে যাচ্ছ। আর যখন লসটা মিনিমাম করবে তখন কিন্তু তোমার যেখানে যেখানে লস সেখানে তুমি কি করে কমানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, দুটো কিন্তু তুমি যদি লিনিয়ার প্রোগ্রামিং এর প্রবলেমটাকে সাজাও তাহলে দুটো কিন্তু প্রবলেম লেখা আলাদা টাইপের হবে। তো এই দুটোই হলো ডুয়ালিটি, প্রফিট ম্যাক্সিমাম, তার ডুয়াল হলো লসটাকে মিনিমাম। অঙ্ক একটাই, কিন্তু যার যেভাবে পয়েন্ট অফ ভিউ সে সেভাবে কি অঙ্কটাকে সাজাতে পারে। তো এটাই হলো ডুয়ালিটি। ঠিক আছে, এবার আমি প্রথমে ম্যাক্সিমাম দিয়ে করাচ্ছি। তো ম্যাক্সিমাম অফ জেড এভাবে থাকে আমাদের, জেড ইকুয়াল টু সি এক্স, নর্মালি এভাবে লিখি আমরা। তাহলে এভাবে করে একটা ফাংশন আছে, সাবজেক্ট টু কন্ডিশন কি আছে এভাবে, এ এক্স লেস দেন ইকুয়াল টু বি, যেখানে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে মনে রাখতে হবে ম্যাক্স থাকলে কিন্তু এখানে যেগুলা আনইকুয়ালিটি সেগুলো হতে হবে, ইনইকুয়ালিটি সেগুলো লেস দেন ইকুয়াল টু হতে হবে। আর মিনিমাম থাকলে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে, এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। এখানে ক্যাপিটাল এক্স করি, তাহলে ক্যাপিটাল এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। কিন্তু যখন আমরা ম্যাক্সিমাম প্রবলেম করব সেক্ষেত্রে আমাদের কি হতে হবে, এক্সটা লেস দেন ইকুয়াল টু বি। আর মিনিমাম প্রবলেমের ক্ষেত্রে এক্সটা লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু বি। এটাকে আমাদের বলা হয় স্ট্যান্ডার্ড প্রাইমাল ফর্ম। ঠিক আছে, এটাকে আমাদের কি বলে, স্ট্যান্ডার্ড, এটা ই, আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রাইমাল ফর্ম। এটা কিন্তু ওই স্ট্যান্ডার্ড না, যখন আমরা সিমপ্লেক্স মেথড অথবা ডুয়াল না, সিমপ্লেক্স বা বিগ এম বা 2 পেজ করছিলাম তখন যেটা স্ট্যান্ডার্ড ফর্মে নিচ্ছিলাম ওটা কিন্তু না। এখানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম বলতে বোঝাচ্ছি যে ম্যাক্সিমাম থাকলে লেস দেন ইকুয়াল টু থাকবে ইনইকুয়ালিটিগুলো, আর মিনিমাম থাকলে গ্রেটার দেন ইকুয়াল টু। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইমাল ফর্ম। তাহলে যে মেন অঙ্ক দেওয়া থাকবে সে ম্যাক্সিমাম বা মিনিমাম, সেটা আমাদেরকে প্রাইমাল। এরা আমরা কি করব, ডুয়াল বের করব। ম্যাক্সিমামের ক্ষেত্রে ডুয়ালটা হবে মিনিমাম হয়ে যাবে, মিনিমাম কি হয়ে যাবে, ডাব্লিউ ধরে নেব, মিনিমাম ডাব্লিউ ইকুয়াল টু বি চলে যাবে, এখানে বি ট্রান্সপোর্ট হয়ে যাবে, বি ট্রান্সপোর্ট ইন্টু ক্যাপিটাল এক্স। আর এখানে যাবে সাবজেক্ট টু কন্ডিশন এ ট্রান্সপোর্ট ক্যাপিটাল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু সি ট্রান্সপোর্ট, আর যেখানে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর মিনিমামের ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে ম্যাক্সিমাম অফ ডাব্লিউ ইকুয়াল টু বাকি জিনিসগুলো কি, বি ট্রান্সপোর্ট এক্স, এখানে হবে এ ট্রান্সপোর্ট এক্স, এখানে গ্রেটার দেন ছিল তো এখানে হবে লেস দেন ইকুয়াল টু বি, বি না সি ট্রান্সপোর্ট, যেখানে কি হবে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার বি ট্রান্সপোর্ট সি ট্রান্সপোর্ট গুলো কি তোমরা নিশ্চয় জানো, ম্যাট্রিক্স টাইপের। যদি বিটা এরকম থাকে এক্ষেত্রে আমাদের সিটা এভাবে হয়, সি হবে এভাবে A1 A2 A3, তার এটা একটা রো ম্যাট্রিক্স। এই ট্রান্সপোর্ট নিলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কলাম ম্যাট্রিক্স A1 A2 A3। বিটা কি সাবজেক্ট টু কন্ডিশনটা এভাবে থাকে আমাদের পরপর, তাহলে বিটা থাকে আমাদের রো ম্যাট্রিক্স,
যেটা ট্রান্সপোর্ট নিলে হচ্ছে আমাদের কি সরি বিটা থেকে আমাদের কলার ম্যাট্রিক্স, যেটা ট্রান্সপোর্ট নিলে হচ্ছে আমাদের একটা রো ম্যাট্রিক্স। আর এই ট্রান্সপোর্ট এর রোগুলো কলাম, কলামগুলো রো হয়ে যায়। ঠিক আছে, ট্রান্সপোর্ট মানে কলাম আর রো কি হয় ইন্টারচেঞ্জ হয়ে যায়। তো চলো একটা এক্সাম্পল করে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তো আমরা 3 টাইপে এক্সাম্পল করাবো। একটা হতে পারে যে ম্যাক্সিমামে কোনো প্রবলেম বা মিনিমামে প্রত্যেকটাই ভেবেছে লেস দেন ইকুয়াল টু অথবা গ্রেটার দেন ইকুয়াল টু যাবে, এক কথায় ইনইকুয়ালিটি। তো এটাকে আমরা বলবো সিমেট্রিক। ঠিক আছে, এই প্রবলেমটাকে সিমেট্রিক, প্রত্যেকটা হয় লেস দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু এরকম টাইপে থাকবে, এক কথায় ইনইকুয়ালিটি থাকবে এখানে প্রত্যেকটাতে। 2 নম্বর করবো, আচ্ছা ওখানে ম্যাক্সিমাম নিয়ে করেছি না মিনিমাম নিয়ে করেছি, এটাও সিমেট্রিক। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে এরকম টাইপের, কিছুটা ইনইকুয়ালিটি লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু আর কিছুটা হচ্ছে ইকুয়াল টু আকারে, তো এটাকে বলা হয় আনসিমেট্রিক, এটা মিক্স টাইপ। এটা হচ্ছে মিক্স টাইপ, কেউ লেস দেন ইকুয়াল টু, কেউ গ্রেটার দেন ইকুয়াল টু, কেউ আবার শুধুমাত্র ইকুয়াল টু। আর আরেকটা এক্সাম্পল করবো 4 নম্বর, যেটা হচ্ছে শুধুমাত্র ইকুয়াল টু, এটাকে আমরা বলি আনসিমেট্রিক। ঠিক আছে, তো এই 4 টাইপে আমরা এক্সাম্পল করব। এইবার আমরা 1 নম্বর এক্সাম্পলটা করি। তো হচ্ছে অবটেইন দ্য ডুয়াল অফ দ্য ফলোইং প্রাইমাল প্রবলেম এটা। এবার এখানে দেখো ম্যাক্সিমাইজেশন অফ জেড, যখন ম্যাক্সিমাইজেশন জেড থাকবে আর এখানে দেখো প্রত্যেকটা কি আছে ইনইকুয়ালিটি আছে, তারপর এটা আমাদের সিমেট্রিক টাইপের, একটু আগে বললাম। এবার ম্যাক্সিমাম তাহলে কি হতে হবে, আমাদের প্রত্যেকটাকে লেস দেন ইকুয়াল টু থাকতে হবে। যদি কোনোটা না থাকে তো দুপাশে কি করবো আমরা নেগেটিভ গুণ করে লেস দেন ইকুয়াল টু করে নেবো। তো এখানে দেখো সবাই লেস দেন ইকুয়াল টু আছে, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে এখানে প্রাইমারি প্রবলেমটা আমাদের কি আছে স্ট্যান্ডার্ড ফর্মেও আছে, তাহলে এখানে প্রাইমারি প্রবলেমটা কি স্ট্যান্ডার্ড প্রাইমাল ফর্মে আছে। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড প্রাইমাল ফর্মে আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা ডিরেক্টলি কি করবো, হ্যাঁ আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যেন প্রত্যেকটা ভেরিয়েবলগুলো যেন গ্রেটার দেন ইকুয়াল টু আকারে থাকে। যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল না থাকে, যদি আরও কিছু থাকে তাহলে কিন্তু অন্য কিছু হবে। তো এখানে তো প্রত্যেকটা গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে আমার ডুয়ালটা কি হবে, দ্য ডুয়াল অফ দিস প্রবলেম ইজ কি হবে, ম্যাক্সিমাম তাহলে কি যাবে, সেটা আমাদের মিনিমাম হয়ে যাবে। মিনিমাম অফ জেডটাকে আমরা এবার রিপ্লেস করবো ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, ওখানে একটু ভুল করেছিলাম, এখানে এক্স হবে না, ডুয়াল ক্ষেত্রে আমরা কি নেব, ভি নেব, ভেরিয়েবলটাকে ভি নিয়ে নেব। তাহলে এখানে ভি গ্রেটার দেন 0, এখানেও সেম ভি ভি ভি। ঠিক আছে, তাহলে প্রাইমারি ভেরিয়েবল ছিল এক্স, আমরা ডুয়ালে কি ভেরিয়েবলটাকে ভি দিয়ে রিপ্লেস করব। তাহলে মিনিমাইজেশন অফ ডাব্লিউ ইকুয়াল টু, এখানে দেখো ফার্স্টে আমরা কি করি বলতো, এখানে রাফে সি ম্যাট্রিক্সটা কি কি আছে আমাদের 2 5 6, 2 5 6, তাহলে সি ট্রান্সপোর্ট কি হচ্ছে আমাদের 2 5 6, রোটা কলাম হয়ে গেল। বি বি দেওয়া আছে আমাদের, বি হচ্ছে এটা, তাহলে 3 4 1 6, কলাম ম্যাট্রিক্স 3 4 1 6, এটা কি যাবে আমাদের বি ট্রান্সপোর্ট যদি নেই তো রো ম্যাট্রিক্স যাবে 3 4 1 6। ঠিক আছে, এটা আমাদের কি আছে 5 6 -3, তাহলে 5 6 -3, তারপরটা হচ্ছে -2 1 4 1 -5 3 -3 -3 7। এর ট্রান্সপোর্ট নিলে কি হয়ে যাবে, ট্রান্সপোর্ট নিলে এই কলামটা আমাদের কলামটা হয়ে যাবে রো, এই কলামটা সেকেন্ড রো, থার্ড কলামটা থার্ড রো। ঠিক আছে, তাহলে আমাদের কলামগুলো রোতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে হতে পারে 5, তারপর আসবে -2 1 3, তারপর 6 1 -5 -3, এখানে আসবে -3 4 3 7। তাহলে আমাদের এভাবে এই ট্রান্সপোর্টগুলো।
এবার এখানে আমাদের কি করতে হয়, মিনিমাম অফ ডাব্লিউ ইকুয়াল টু কি হয়েছে আমাদের বি ট্রান্সপোর্ট ইন্টু ভি। তাহলে বি ট্রান্সপোর্ট নেবো এখানটা আমরা, বি ট্রান্সপোর্ট এই যে, তাহলে 3416। এক কথা এখানে যে ইকুয়াল টু পারে থাকবে সেগুলো আমি চলে যাবে এখানটাই। ম্যাক্সিমাইজেশনের যে কোফিসিয়েন্টগুলো সেগুলো আসবে ইকুয়াল টু এই পারে, আর ইনইকুয়ালিটি এই পারে কোফিসিয়েন্টগুলো চলে যাবে ম্যাক্সিমাইজেশন ওখানে, এটা হয়ে যাবে মিনিমাইজেশন। তাহলে 3 এখানে আমরা ভেরিয়েবল কি নেব ভি, তাহলে 3v1 প্লাস 4v2 প্লাস v3 প্লাস 6v4, 3416 ব্যাস হয়ে গেল। সাবজেক্ট 2 কি হবে, এখানে এ ট্রান্সপোর্ট ইন্টু ভি, তাহলে আমরা এটাকে লিখবো না, এ ট্রান্সপোর্ট মানে এটাকে লিখবো। তারপরে এক কথায় আমাদের এই কলামটাকে এই রো বানাবো। তাহলে 5 - 2 1 3, তাহলে হবে 5, তারপরটা হবে -2, তারপরটা হবে 1, তারপরে হবে -3, 1 সামনের জন্য আমরা প্লাস আছে, এখানটা হবে v1 v2 v3 v4, ঠিক আছে। আবার সেম ভাবে 4 1 -5 -3, তাহলে সরি 6 প্লাস 1 -5 -3, তাহলে এখানে v1 v2 v3 v4, এখানটা চলে আসছে, তাহলে -1 প্লাস 4 প্লাস 3 প্লাস 7 v1 v2 v3 v4। আর এখানে মিনিমাম প্রবলেম, তো লেস দেন ইকুয়াল টু গুলো হয়ে যাবে এখানে প্রত্যেকটা গ্রেটার দেন ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু এখানটা কি হয়ে যাবে সি ট্রান্সপোর্ট, সি ট্রান্সপোর্ট মানে 256, এই যে এই ট্রান্সপোর্ট হচ্ছে 256, তাহলে এখানটা হবে 256 ব্যাস। আর যেখানে কি হবে v1 v2 v3 v4 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ডুয়াল প্রবলেম। এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, প্রাইমাল আর ডুয়ালের মধ্যে পার্থক্য দেখো। এখানে আরেকটা জিনিস, ম্যাক্সিমামটা মিনিমাম হচ্ছে, লেস দেন ইকুয়াল টু কিটা গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে। আরেকটা এখানে আমি যতগুলো ভেরিয়েবল কটা 3টা, তাহলে এখানে আমাদের ইকুয়েশন হয়ে যাবে 3টা। দেখো ইকুয়েশন 3টা, এখানে আমাদের যতগুলো ইকুয়েশন এখানে 4টা, তাহলে এখানে ভেরিয়েবল হবে 4টা। তাহলে এক কথা ইকুয়েশন নাম্বার ভেরিয়েবল নাম্বারগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ। এখানে যত প্রাইমারি যতগুলো ভেরিয়েবল, ডুয়ালের ততগুলো ইকুয়েশন, প্রাইমারি যতগুলো ইকুয়েশন, ডুয়ালের ততগুলো ভেরিয়েবল হবে, ঠিক আছে। এবার চলো আমরা 2 নম্বরটা করি। এটা সিমেট্রিক, কারণ এখানে লেস দেন ইকুয়াল টু অথবা গ্রেটার দেন ইকুয়াল টু টাইপের আছে, এখানে ইকুয়াল টু শুধুমাত্র কোথাও নেই, তাহলে এটা সিমেট্রিক। কিন্তু আমাদের এখানে আছে মিনিমাম অফ জেড ইকুয়াল টু, এটা মিনিমাম থাকলে কি হতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে গ্রেটার দেন ইকুয়াল টু, কিন্তু এখানে দেখো এটা লেস দেন ইকুয়াল টু। তো ফার্স্ট থেকে আমাদের কি করতে হবে, এটাকে গ্রেটার দেন ইকুয়াল টু নিয়ে আসতে হবে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে দ্য প্রবলেম is written as আচ্ছা লেখাটা ঠিক হলো না, we can write the problem as, আমরা কি লিখতে পারি, মিনিমাম অফ জেড ইকুয়াল টু যা আছে থাকুক, শুধুমাত্র কি করবো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। তার মানে লেস দেন ইকুয়াল টুটা গ্রেটার দেন ইকুয়াল টু উভয় পক্ষে কি করবো মাইনাস দিয়ে গুণ করে দেবো। সাবজেক্ট 2 -2x1 -x2 গ্রেটার দেন ইকুয়াল টু -1, -x1 প্লাস 3x2 গ্রেটার দেন ইকুয়াল টু 4, এখানে x1 x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেখো মিনিমাম থাকলে গ্রেটার দেন ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ফর্মে পেয়ে গেলাম, তার সঙ্গে x1 x2 গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে আমরা এবার কি করবো, ডিরেক্টলি ডুয়াল করে দেবো, ডুয়াল অফ দিস প্রবলেম। কি হবে মিনিমাম, তাহলে হয়ে যাবে এখানে ম্যাক্সিমাম অফ ডাব্লিউ। কি হবে
এর সাবজেক্টিভ কন্ডিশনগুলো এখানে চলে আসবে, এই কনস্ট্যান্টগুলো তাহলে হবে -1, আর এখানে আমরা x1 x2 গুলোকে রিপ্লেস করবো কি দিয়ে v1 দিয়ে, তাহলে 1 × v1 প্লাস 4 × v2 সাবজেক্ট টু এর কলামটা এর এখানে রো বানাবো, এখানে কলাম হচ্ছে -2 -1, তাহলে -2 -1, এখানে হবে v1, তারপরটা হবে v2, তারপরটা -1 3, তাহলে -1 প্লাস 3, এখানে হবে v1, এখানে v2। গ্রেটার দেন ইকুয়াল টু ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে লেস দেন ইকুয়াল টু। লেস দেন ইকুয়াল টু আসবে, যেটা ম্যাক্সিমাম যে সিগুলো ছিল সেগুলো এখানে চলে আসবে, তাহলে 3 -2, এখানে আসবে 3, এখানে আসবে -2, তার সঙ্গে কী হবে v1 v2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। ব্যাস এটি হলো আমাদের ডুয়াল। এবার আমরা করব মিক্স টাইপ প্রবলেম, তার মানে কিছু কিছু ইনইকুয়ালিটি দেওয়া আছে, কিছু কিছু আবার ইকুয়ালিটি দেওয়া আছে। এরকম থাকলে কি করব, ফার্স্ট আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতেই হবে। আমাদের ম্যাক্সিমাম দেওয়া আছে, তাহলে ম্যাক্সিমাম থাকলে আমাদের কি হয় লেস দেন ইকুয়াল টু আকারে নিয়ে আসতে হয়। এটা লেস দেন ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, এখানে প্রবলেম নেই, কিন্তু এ গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এটা আমাকে কি করতে হবে লেস দেন ইকুয়াল টু নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবো, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে ওই rewrite the problem as maximum of z equal to x1 minus x2 plus 3x3 plus 2x4 subject to কি হবে, এটাকে আমরা কি করতে হবে লেস দেন ইকুয়াল টু, তাহলে উপর পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে -x1 minus x2 less than equal to 1, বাকিগুলো যা আছে তাই। তাহলে এখানে x1 minus 3x2 minus x3 less than equal to 7, x1 plus x3 minus 3x4 equal to -2। ব্যাস হলো। এখান থেকে আরেকটা জিনিস দেওয়া আছে, x1 x4 greater than equal to 0, কিন্তু x2 x3 হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। ঠিক আছে, যে যে ভেরিয়েবলগুলো আমাদের কি হয় প্রাইমালের যতগুলো ভেরিয়েবল সংখ্যা ডুয়ালের ততগুলো ইকুয়েশন সংখ্যা হয়, আর প্রাইমারের যতগুলো ইকুয়েশন সংখ্যা ডুয়ালের ততগুলো কি আমাদের ভেরিয়েবল হয়েছে। আর যেগুলো আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন কি কি আছে x2 x3 তার করেসপন্ডিং যেগুলো ইকুয়েশন, তার মানে আমাদের 1 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন আমাদের ইকুয়াল টু সাইন হয়ে যাবে। ঠিক আছে, আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকলে যত যে যে ভেরিয়েবলগুলো থাকবে এখানে x2 x3, তার মানে 2 নম্বর আর 3 নম্বর আমার ডুয়েলে যে 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন পাবো সেখানে আমরা ইকুয়াল টু চিহ্ন দেবো। আর এখানে যেটা ইকুয়াল টু চিহ্ন আছে সেটা আমরা গ্রহণ করবো আনরেস্ট্রিক্টেড ইন সাইন। এখানে কত নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3 নম্বর ইকুয়েশনটা আমাদের হচ্ছে ইকুয়াল টু চিহ্ন, তাহলে এখন আমরা v3 ভেরিয়েবলটাকে কি করবো আনরেস্ট্রিক্টেড ইন সাইন। একথায় ইকুয়াল টু আর আনরেস্ট্রিক্টেড ইন সাইন দুটো ইন্টারচেঞ্জ হয়ে যায়, যেটা ইকুয়াল টু সেটা ডুয়ালে গিয়ে হয়ে যাবে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, আর যেটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন সেটা ডুয়ালে হয়ে যাবে ইকুয়াল টু। তো চলো করি, তাহলে ডুয়াল অফ দিস প্রবলেম, বাকিগুলো সেম কি হবে। আচ্ছা এখান থেকে দেখি, তাহলে ম্যাক্সটাকে কি করবো আমরা মিনিমাম করে দেবো, জেডটাকে ডাব্লিউ ইকুয়াল টু এই কলামগুলো এখানে রো হয়ে যাবে, তাহলে 1 প্লাস 7 মাইনাস 2, এখানে v1 v2 v3, ব্যাস। সাবজেক্ট টু কী হবে এগুলো এখানে, তাহলে -1 1 1, তাহলে -1 প্লাস 1 প্লাস 1, আচ্ছা এখানে v1 করে দিচ্ছি একবারে, এটা v2 এটা v3, ব্যাস। এখানটা আসবে -v1 প্লাস 3 v2, তারপরটা আসবে
v1 তো আসবে না, v2 মাইনাস v2, তাহলে মাইনাস v2 তারপরে প্লাস v3, তারপরটা একদম শুধুমাত্র মাইনাস 3v3, তাহলে v1 0 v2 0 তারপর মাইনাস 3v3। এবার এখানটা আমাদের ছিল কি এটা লেস দেন ইকুয়াল টু, এটা লেস দেন ইকুয়াল টু, আর এটা ইকুয়াল টু। তাহলে এখানটা ইকুয়াল টু ছিল কত নম্বর ইকুয়েশন? 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা এখানটা পাবো v3টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, আনরেস্ট্রিক্টেড ইন সাইন। বাকিগুলো v1 v2 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আর এখানে আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন কি ছিল? x2 x3। তাহলে 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন ইকুয়াল টু দেবো। এটা 2 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন, তাহলে আমরা এখানটায় ইকুয়াল টু চিহ্ন দেবো। ঠিক আছে, আর বাকিগুলো মিনিমাম, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু। কি কি হবে এখানে? ইকুয়াল টু পাশেগুলো ম্যাক্সিমাম ডিসটেন্সের কোএফিসিয়েন্টগুলো 1 -1 3 2, এখানে হবে 1, তারপরটা হবে -1, তারপরটা হবে 3, তারপরটা হবে 2। ব্যাস, তাহলে ডুয়ালটা একই, শুধু একটা জিনিসের লক্ষ্য রাখতে হবে, যেটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, যে দুটো ভেরিয়েবল তার করেসপন্ডিং তত নম্বর ইকুয়েশনগুলো আমাদের ইকুয়াল টু দিতে হবে। আর যত নম্বর ইকুয়েশনটা আমাদের ইকুয়াল টু, এখানে 3 নম্বর ইকুয়েশনটা, তত নম্বর ইকুয়েশন আমাদের কী করতে হবে? যত নম্বর ভেরিয়েবল, তাহলে v3টা করবো আমরা আনরেস্ট্রিক্টেড ইন সাইন। বাস, এতটুকুই। সেম প্রবলেম একটা দিয়েছি তোমাদের, এটা হোম টাস্ক থাকলো, এটা নিজে ট্রাই করবে। এখানে দেখো 1 নম্বর ইকুয়াল, তাহলে এখানে v1টা কি করবো? v1টা হবে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। আচ্ছা, আর এখানে x3টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তার মানে 3 নম্বর যে ইকুয়েশনটা হবে ওখানে কি হবে? ইকুয়াল টু চিহ্ন। বাকিটা যেরকম ডুয়ালটা প্রাইমারি করা সেভাবে, যেভাবে প্রাইমারিটাকে ডুয়ালে করা সেভাবে করতে হবে। আর এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তাহলে আমাদের লেস দেন ইকুয়াল টু আকারে রাখতে হবে, আর এটা গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে দু পাশে কী করবো? মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু আকারে চলে আসবে। ব্যাস, তাহলে নিজেরা ট্রাই করবে। এবার করব 5 নম্বর ইকুয়েশন। এখানে দেখো এটা আনসিমেট্রিক, তোমরা সবাই ইকুয়াল টু আকারে, যদি এরকম থাকে, এটার ক্ষেত্রে যেটা মিক্স টাইপ থাকে, এখানে তো এরকম নট নেসেসারি যে একটা ইকুয়াল টু থাকবে, হতে পারে যে দুটো ইকুয়াল টু আর একটা লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে, বা একের বেশিও ইকুয়াল টু থাকতে পারে, কিন্তু একটা দুটো যে হোক মিনিমাম একটা লেস দেন ইকুয়াল টু অথবা গ্রেটার দেন ইকুয়াল টু থাকবে, তাহলে কিন্তু সেটা মিক্স টাইপ বলবো। আর যদি এরকম হয় যে প্রত্যেকটা ইকুয়াল, দুটো হোক তিনটে হোক, যা আছে প্রত্যেকটা কি আছে? ইকুয়াল টু চিহ্ন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু অথবা লেস দেন ইকুয়াল টু নেই, তখন সেটাকে আমরা বলবো আনসিমেট্রিক। আনসিমেট্রিক থাকলে ফার্স্ট এটাকে আমাকে সিমেট্রিক আকারে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো? যদি কোনো একটা ভেরিয়েবল এরকম থাকে y ইকুয়াল টু 6, এটা আমরা কি লিখতে পারি? যে y -6 এর থেকে বড় অথবা সমান y, আবার 6 এর থেকে ছোট অথবা সমান, তাহলে অবশ্যই y ইকুয়াল টু 6 হবে, ঠিক আছে। আর এটা যেমন মড ভাঙার মতো টাইপের, তো এখানে আমরা ইকুয়ালটাকে এইভাবে ভেঙে নেব, প্রবলেম লিখবো না, লিখবো তো টু পুট দ্য প্রবলেম। আমরা প্রবলেমটা কী করবো? পুট দ্য প্রবলেম in a standard primal form we write the constraint কি ছিল আমাদের? ইকুয়েশন আকারে ছিল, তাহলে কনস্ট্যান্ট ইকুয়েশন অ্যাজ ইকুয়েশন কি আকারে লিখবো আমরা? ইন ইকুয়ালিটি আকারে, অ্যাজ ইন ইকুয়েশন উইথ কি হবে? লেস দেন ইকুয়াল টু অর গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এই আকারে লিখবো আমরা, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাবে ম্যাক্সিমাম অফ জেড ইকুয়াল টু, এটা কোনো চেঞ্জ হবে না, 2x1 প্লাস 3x2 প্লাস x3 সাবজেক্ট টু, তাহলে এটা একবার আমরা করবো কি? লেস দেন ইকুয়াল টু 6, একবার করবো লেস দেন ইকুয়াল টু 6, আর করবো
আরেকবার করবো গ্রেটার দেন ইকুয়াল টু -6, তাহলে 4x1 প্লাস 3x2 প্লাস x3 এটা হবে লেস দেন ইকুয়াল টু 6, আবার 4x1 প্লাস 3x2 প্লাস x3 গ্রেটার দেন ইকুয়াল টু 6, সরি -6। এটাকেও সেমভাবে লিখবো 2 নম্বরটাকেও, তাহলে আসবে এখানটা x1 প্লাস 2x2 প্লাস 5x3 লেস দেন ইকুয়াল টু 4, x1 প্লাস 2x2 প্লাস 5x3 গ্রেটার দেন ইকুয়াল টু -4, x1 x2 x3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, দেওয়া আছে এটা। তাহলে এটা আমাদের কি হলো স্ট্যান্ডার্ড ফর্মে কি বলে, কিন্তু এটা মানে স্ট্যান্ডার্ড ফর্মে আসেনি, আনার জন্য এটা করলাম। এটাকে আবার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, কারণ কি ম্যাক্সিমাম থাকলে কি প্রত্যেকটাকে আমরা লেস দেন ইকুয়াল টু করে, এখানে দেখো কিন্তু 2 নম্বরটা 4 নম্বরটা গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে আমরা এই দুটো কি করবো লেস দেন ইকুয়াল টু কি করবো প্রত্যেকটাতে মাইনাস দিয়ে গুণ করে দেবো, করে লেস দেন ইকুয়াল টু নিয়ে আসবো। তাহলে আসবে ম্যাক্সিমাম অফ জেড ইকুয়াল টু যা ছিল 2x1 প্লাস 3x2 প্লাস x3 সাবজেক্ট টু কি আসবে 4x1 প্লাস 3x2 প্লাস x3 লেস দেন ইকুয়াল টু 6 মাইনাস 4x1 মাইনাস 3x2 মাইনাস x3 লেস দেন ইকুয়াল টু -6, x1 প্লাস 2x2 প্লাস 5x3 লেস দেন ইকুয়াল টু 4 মাইনাস x1 মাইনাস 2x2 মাইনাস 5x3 লেস দেন ইকুয়াল টু সরি এখানে +6 হবে লেস দেন ইকুয়াল টু 4। ঠিক আছে, হয়ে গেল। এবার তাহলে এখানে চলে আসতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে, ম্যাক্সিমাইজেশন প্রবলেম সবাই লেস দেন ইকুয়াল টু, এটাকে কি করবে এর আমরা ডুয়াল নিয়ে আসবো। সেম ভাবে একদম এই রোটা সরি এই কলামটা এখানে গিয়ে রো হবে, এই রোটা এখানে কলাম হবে, আর এই রোগুলো কলামটা রো চেঞ্জ করে রাখো, তাহলে ডুয়াল of this problem কি হবে ম্যাক্সিমাম ছিল, তাহলে মিনিমাম অফ w ইকুয়াল টু হচ্ছে আমাদের 6v1 প্লাস 6v2 প্লাস 4v3 করি প্লাস 4v4 সাবজেক্ট টু 4v1 মাইনাস 4v2, তারপর আসবে প্লাস v3 প্লাস মাইনাস v4, 3v1 মাইনাস 3v2 প্লাস 2v3 মাইনাস 2v4, v1 মাইনাস v2 প্লাস 5v3 মাইনাস 5v4। আর এখানে সবাই ছিল লেস দেন ইকুয়াল, তাহলে প্রত্যেকটা গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল কি ছিল এখানটায় 2 3 1, তাহলে এখানে হবে 2 তারপর 3 তারপরে 1। আচ্ছা আমার একটু লিখতে ভুল হয়েছে, এখানে আমি ভুল করেছি, এখানে +6 হবে, কারণ -6 থেকে 6 এর মধ্যে আমরা এখানে যদি -6 হয় এখানে 6, সেক্ষেত্রে আমি ইকুয়াল টু 6 বলতে পারবো না, তাই না? তো আমি করতে পারি যে 6 এর থেকে বড়, তাহলে এর থেকে বড় অথবা ছোট এদিকটাই, তাহলে 6 এর থেকে ছোট অথবা সমান, আবার 6 এর থেকে বড় অথবা সমান, আমরা শুধুমাত্র 6টাই পাচ্ছি, তাহলে এখানে ভুল করেছিলাম +6 হতো, তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা প্লাসই হবে, এখানে প্লাস এখানটায় প্লাস, যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো তখন এখানটায় মাইনাস এখানেও মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে, এখানটা হবে মাইনাস, এখানে হবে আমাদের মাইনাস প্লাস হবে। ওকে হয়ে গেল। কিন্তু এখানে দেখো আমাদের ইকুয়েশন কটা আসলো 3টা, ভেরিয়েবল কটা আসলো আমাদের 4টা। মেন যেটা প্রবলেম ভেরিয়েবল ছিল আমাদের 3টা, ইকুয়েশন ছিল আমাদের 2টো, সেক্ষেত্রে আমরা কি জানি ডুয়াল করতে গেলে চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের ভেরিয়েবল হওয়া দরকার ছিল 2টো, ভেরিয়েবল ডুয়ালে গিয়ে ভেরিয়েবল কটা হয়ে যাবে, যদি এখানে ইকুয়েশন 2টো তাহলে ডুয়ালে ভেরিয়েবল হবে 2টো, আর ইকুয়েশন
যদি এখানে ভেরিয়েবল 3টা তাহলে ডুয়ালের ইকুয়েশন হবে 3টা। তো ডুয়ালের ইকুয়েশন 3টা এসছে ঠিক আছে, কিন্তু ভেরিয়েবল 2টো, আমাদের এখানে ভেরিয়েবল কটা এসছে 4টা। তাহলে আমরা এভাবে 4টে রাখতে পারবো না, আমাদের এটা দুটোতে কনভার্ট করতে হবে। এখানে লিখে নিই v1 v2 v3 v4 গ্রেটার দেন ইকুয়াল টু 0। দুটোতে কী করে কনভার্ট করবো? এখানে দেখো যদি 6 কমন নিই v1 মাইনাস v2, এখানে 4 কমন যাচ্ছে v1 মাইনাস v2, 3 কমন যাচ্ছে v1 মাইনাস v2, এখানে v1 মাইনাস v2। সেমভাবে এখানে 4 কমন নিলে v3 মাইনাস v4, এখানটাই v3 মাইনাস v4, 2 কমন নিলে v3 মাইনাস v4, 5 কমন নিলে v3 মাইনাস v4। তাহলে এক কথায় আমরা প্রত্যেকটা ইকুয়েশন একটা কমন জিনিস পাচ্ছি যে v1 মাইনাস v2 আকারে, আরেকটা পাচ্ছি v3 মাইনাস v4 আকারে, এই দুটো আকারে। তাহলে আমরা যদি কী করি v1 মাইনাস v2কে কিছু একটা ধরে নিই, v3 মাইনাস v4কে কিছু একটা ধরে নিই, তাহলে এখানে 4টা ভেরিয়েবলের জায়গায় আমাদের কটা ভেরিয়েবল আসবে? 2টো ভেরিয়েবল আসবে। তাহলে আমরা কী করবো? লেট v1 মাইনাস v2 ইকুয়াল টু ইউ, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর v3 মাইনাস v4 ইকুয়াল টু ভি, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0। ব্যাস ধরে নিলাম। তাহলে এবার আমরা কি করব? লেট বি টু নিউ ভেরিয়েবল, তাহলে ভি ইউ আর ভি গ্রেটার দেন ইকুয়াল টু 0 দুটো হচ্ছে কি নতুন ভেরিয়েবল। variables and write the dual problem as, dual problemটা আমরা কিভাবে লিখব? কমন নিয়ে লেখো, তাহলে মিনিমাম অফ w ইকুয়াল টু আসবে আমাদের 6u প্লাস 4v, সাবজেক্ট টু কি আসবে 4u plus v greater than equal to 2, 3u plus 2v greater than equal to 3, এখানে আসবে u plus 5v greater than equal to 1, যেখানে u, v টা কি greater than equal to 0। তাহলে এটা হলো আমাদের মেন ডুয়াল প্রবলেম। তাহলে বাকি অঙ্কগুলো সহজই, শুধুমাত্র ইকুয়াল টু থাকলে মানে আনসিমেট্রিক থাকলে সেক্ষেত্রে একটু টাফ। ফার্স্টে আমাদের আনসিমেট্রিকটাকে সিমেট্রিক আকারে নিয়ে আসতে হবে, দেন তারপরে তার ডুয়াল নিতে হবে। ডুয়াল নেওয়ার পর কী করতে হবে? যেহেতু আমরা জানি যে ডুয়ালের ভেরিয়েবল সংখ্যা আর ইকুয়েশন সংখ্যা ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে যেহেতু সেম আসছে না, তাই এটাকে ইন্টারচেঞ্জ করার জন্য আমরা অন্য একটা নতুন ভেরিয়েবল ধরে সেটা আমরা সেই আকারে সাজিয়ে নেব। মানে এখানে দেখো ভেরিয়েবল আমাদের 2টো আর ইকুয়েশন আমাদের 3টে, তাহলে এই জিনিসটা হয়ে গেছে। ব্যাস, আশা করি তোমরা ডুয়াল ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরের দিন আমরা দেখব ডুয়াল থাকলে তার সলিউশনটা আমরা কীভাবে করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।